ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই ভবনে ৯ বছর ছিলেন উইনস্টন চার্চিল। ৮০-র দশকে প্রায় ১২ বছর কাটান আয়রন লেডি মার্গারেট থ্যাচার। এরপর ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত এক দশক ছিলেন টনি ব্লেয়ার। কিন্তু ২০১৬ থেকে এ পর্যন্ত সেখানকার বাসিন্দা ছয়জন প্রধানমন্ত্রী। বলা বাহুল্য কেউ এই মেয়াদ শেষ করতে পারেননি। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। শুরুটা হয়েছিল ব্রেক্সিট থেকেই। ২০১৫ সালে পুনর্নির্বাচনী প্রচারে কনজারভেটিভ পার্টির ডেভিড ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরলে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোট করবেন। I will go to Parliament and propose that the British people decide our future in Europe through an in-out referendum. কনজারভেটিভরা নির্বাচনে জয়ী হয় এবং ক্যামেরন ডাউনিং স্ট্রিটে থেকে যান, কিন্তু গণভোটের ফল তার প্রত্যাশা মতো হয়নি। তিনি রিমেইন বা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ছিলেন, কিন্তু ফল বিপরীত হওয়ায় ২০১৬ সালের জুলাইয়ে পদত্যাগ করেন তিনি। ব্রেক্সিট বাস্তবায়নের দায়িত্ব পড়ে পরবর্তী প্রধানমন্ত্রী থেরেসা মের কাঁধে। বলা হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ছাড়লে অভিবাসন কমবে, অর্থনীতি শক্তিশালী হবে, জাতীয় স্বাস্থ্যসেবা খাত বিপুল অর্থ পাবে এবং ব্রিটেন নতুন এক জাতীয় দিক নির্দেশনা অর্জন করবে। কিন্তু ব্রেক্সিট নিয়ে নিজের দলের অভ্যন্তরীণ বিভাজনে কার্যত পঙ্গু হয়ে পড়েন মে। ২০১৯ সালে চোখের জলে নেতৃত্ব ছাড়েন তিনি। গেট ব্রেক্সিট ডান এই স্লোগান নিয়ে আবির্ভূত হন বরিস জনসন। কিন্তু ব্রেক্সিটের পর বারবার অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও তার সময়ে ব্রিটেনের অভিবাসী সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। এতে কনজারভেটিভদের প্রতি ব্রিটিশদের আস্থা বড় ধাক্কা খায়। তবে এসব কিছু নয়, জনসনের পতনের কারণ হয় তার নিজের কর্মকাণ্ড। কোভিডের সময় নিজের জারি করা একাধিক বিধিনিষেধ ভাঙেন তিনি, যার মধ্যে ছিল লকডাউনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টির আয়োজন। পার্টিগেট নামে এই কেলেঙ্কারি এবং অনৈতিক পদোন্নতি সহ নানাবিধ দায় কাঁধে নিয়ে অবশেষে ২০২২ সালের সেপ্টেম্বরে গদি ছাড়েন তিনি। তার উত্তরসূরি লিজ ট্রাস গড়েন ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড। তার কুখ্যাত মিনি বাজেট, যাতে অর্থায়নের সুস্পষ্ট উৎস ছাড়া বড় কর ছাড়ের প্রস্তাব ছিল, আর্থিক বাজারে ধস নামায় এবং ব্রিটিশদের মর্টগেজ সুদের হার বাড়িয়ে দেয়। মাত্র ৪৫ দিনের দায়িত্ব থেকেই ২০২২-এর অক্টোবরে তিনি পদত্যাগ করেন। ট্রাসের পর ঋষি সুনাক টিকেছিলেন বছর দুয়েক, কিন্তু জীবনযাত্রার ব্যয় সংকট সামাল দিতে পারেননি। পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে মহামারী ও ইউক্রেন যুদ্ধ। ১৪ বছরের কনজারভেটিভ শাসনের পর জনগণকে তার দলের প্রয়োজনীয়তা বোঝাতে ব্যর্থ হন সুনাক। এরপর ২০২৪ সালের জুলাইয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় দীর্ঘদিনের বিরোধী দল লেবার পার্টি। কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হন, কিন্তু ২ বছরের কম সময়ের মধ্যে তার সরকারও টালমাটাল অবস্থায় পৌঁছায়। শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের ফলই স্টারমারের নেতৃত্বের শেষ পরিণতি নির্ধারণ করল। That is why I will resign as leader of the Labour Party. অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।